অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান অস্থিরতা দ্রুত বন্ধ হওয়া দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে শান্তি ফিরে আনার পক্ষে মত দেন তারা। পরে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। দেশে এই মুহূর্তে সেনাবাহিনীর শাসন দরকার বলে স্লোগান দেয়া হয়। আর কত জীবন গেলে, আর কত রক্ত পড়লে ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবেও সবাই পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্তক্ষরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে। আমি আশা করি যে আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমার বুক ফেটে দিয়ে আমি কথা বলতে পারি। পাখির রতন কুড়ি ঘুরে মারছে, একটা মানবের সৃষ্টি দানব বাহিনী তৈরি করেছে। এই মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা এই দেশের জন্য, একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো। এইটাই তাই পরিণতি। আচ্ছা, একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে।